হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো আজ থেকে এই চ্যানেলে তোমরা রেগুলারলি ব্যাংকিং এক্সাম রিলেটেড কন্টেন্ট তোমরা পাবে। ঠিক আছে, আজকে তোমাদের করাবো রিজনিং ফিলিমসের একটা সেট করাবো, যেখানে মোটামুটি ফিলিমসে যে টাইপের কোশ্চেনগুলো থাকে সেই টাইপের কিছু তিন চারটে টাইপের কোশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করব। একদিন তোমাদের রিজনিং করাবো এবং অন্যদিন তোমাদের কোয়ান্ট করাবো। ঠিক আছে, তো সামনে যেহেতু আইবিপিএস পিও ফিলিমস রয়েছে, আইবিপিএস পিও প্রিলিমস রয়েছে, সেটাকে টার্গেট নেই এই সেশনটা আজকে আমি শুরু করছি। ঠিক আছে, তো আজকের সেশনের রিজনিং এর ফার্স্ট অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো কি রয়েছে। ফার্স্ট রয়েছে কি একটা পাজলস রয়েছে। দেখো কি বলেছে, 9 পেন্স ABCDEF, E F G and I sold in different months, জানুয়ারি থেকে সেপ্টেম্বর অব্দি একটা কিছু পেন বিক্রি করা হয়েছে। অর্থাৎ এটা সোজা কথায় বলতে গেলে কি, এটা একটা মান্থ বেস পাজল। ঠিক আছে, তো আমরা কি করবো, পরপর মান্থগুলো আমরা লিখে নিচ্ছি। কি কি মান্থ রয়েছে, জানুয়ারি, then February, then March, then April, then May, then June, July, August and September. January, then February, March, April, May, June, July, August and September. এবার দেখো আর একটা জিনিস আমাদের নোট করতে হবে, যেহেতু একটা মান্থ রিলেটেড প্রসেস, আমাদের একটা জিনিস নোট করতে হবে কি না, কোন মান্থ আমাদের 30 এবং 31 দিনে হয় সেটা নোট করতে হবে। এবার শুধুমাত্র আমরা দেখবো কোন মান্থে 30 দিন, সেটা আমরা জাস্ট এখানে নোট করে রাখবো। আমাদের কোন কোন মান্থ 30 দিনে হয়, আমাদের মান্থ 30 দিনে হয় এপ্রিল, জুন, সেপ্টেম্বর অ্যান্ড নভেম্বর। এপ্রিল, জুন, সেপ্টেম্বর আর নভেম্বর হয়ে যায় 30 দিনের। আর ফেব্রুয়ারিটা তোমরা সকলে জানো, হয় 29 দিনে হবে, নয় 28 দিনে হবে। তো আমাদের এখানে এপ্রিলটা হবে 30 দিনে, এখানে নোট করে রাখলাম এপ্রিল 30 দিনে, জুন 30 দিনে এবং সেপ্টেম্বর 30 দিনে। ঠিক আছে, আর ফেব্রুয়ারিটাও অবশ্যই সেটা আমরা 31 দিনে ডিনোট করব না। ঠিক আছে, তো বাকি যা রয়েছে ফেব্রুয়ারি বাদ দিয়ে সবই 31 দিনে। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, আরেকটা জিনিস বলেছে, কনসিকিউটিভ আলফাবেটিক্যাল নাউন পেন্স ওয়ার নট সোল্ড ইন দ্য সেম। অর্থাৎ এটার মানে কি না, এ এ যদি তোমার ফেব্রুয়ারিতে হয় তাহলে বি জানুয়ারি এবং মার্চে হবে না। এটার কথা অর্থ এটাই, মানে কি কনসিকিউটিভ নেম পার্সন। অর্থাৎ যদি যদি মার্চ হয়, বি ফেব্রুয়ারি এবং এপ্রিলে হবে না, অর্থাৎ পাশাপাশিরা থাকবে না। এটাই জাস্ট বলা রয়েছে। তারপরে দেখো আমাদের শুরু হচ্ছে কোথা থেকে, দেখো পেন এ ওয়াজ সোল্ড 4 months বিফোর সি। আচ্ছা, এই কথাটার মানে কি, 4 months বিফোর সি মানে কি, 4 months বিফোর সি মানে কি, মাঝখানে ওদের 3টে মান্থ রয়েছে। অর্থাৎ এ 1 2 3, মাঝখানে রয়েছে 3টে মান্থ। দেখো 4 months বিফোর মানে কি, 1 month বিফোর, 2 months বিফোর, 3 months বিফোর, 4 months বিফোর, মানে মাঝখানে 3টে রয়েছে। ঠিক আছে, তো 4 months বিফোর সি মানে কি, মাঝখানে 3টে রয়েছে। তারপরে কি বলেছে, দেখো পেন এ ওয়াজ সোল্ড আফটার মার্চ। আচ্ছা, মার্চের পরে হবে কি এ সোল্ড, অর্থাৎ হয় এপ্রিলে হতে পারে, এপ্রিলে হতে পারে, হতে পারে এপ্রিলে 1 2 3, 3টে অব্দি। সি এখানে পসিবল আছে, এপ্রিলে হতে পারে। একইভাবে মেতেও হতে পারে 1 2 3, 3টে অব্দি সি। আর তো পসিবিলিটি নেই, কারণ জুনে যদি হয়ে যায় সি কে আমরা বসাতে পারবো না, জায়গা নেই। সুতরাং হয় এপ্রিলে হবে অথবা মার্চে হবে, সরি এপ্রিলে হবে অথবা মেতে হবে। তারপরে কি বলেছে দেখো, আচ্ছা কত দূর গেল, আচ্ছা দ্য নাম্বার অফ পেন সোল্ড বিটুইন এ এন্ড সি ইজ 2 less than দ্য নাম্বার অফ পেন সোল্ড বিটুইন বি অ্যান্ড এফ। আচ্ছা, এ আর সি এর মাঝখানে কতজন রয়েছে, কতগুলো পেন বিক্রি হয়েছে, 3টে। আর কি বলেছে, 2 লেস দেন, অর্থাৎ বি এবং এফ এ যা বিক্রি হবে এ এবং সিতে তার থেকে 2 কম হবে। এ আর সিতে কতগুলো বিক্রি হয়েছে, 3টে। তার মানে অবভিয়াসলি বি আর এফ এ কতগুলো বিক্রি হবে, বি এবং এফ এর মাঝখানে কতগুলো থাকবে না, 5টা থাকবে। বি আর এফ এর মাঝখানে 5টা থাকবে। যেখানে বলা রয়েছে হোয়ার নাইদার বি নর এফ সোল্ড ইন দ্য মান্থ লেস দ্যান 31 ডেজ। অর্থাৎ তার মানে কি, বি এবং এ 31 ডেজ এরকম কোনো মান্থে তারা পেনটা বিক্রি হয়েছে, সেই পেনটা বিক্রি হয়েছে। তার মানে আচ্ছা 31 কি কি রয়েছে, এখান থেকে যদি আমি দেখি, ফেব্রুয়ারিতে বি কে আমরা রাখতে পারবো, মার্চকে রাখতে পারবো কি, দেখো মার্চকে আমরা এখানে বি কে রাখতে পারবো না, মার্চকে রাখতে পারবো না কারণ কি, মার্চ আমাদের কি বলেছে দেখো, কনসিকিউটিভ পাশাপাশি হবে না। অর্থাৎ এর আমরা এখানে বি কে রাখতে পারবে না, বি কে আমরা এখানে রাখতে পারবো, কিন্তু এফ কে তো আমরা রাখতে পারি। সাপোজ এখানে যদি এফ কে রাখি, 5টা গ্যাপ দিয়ে আমাদের বি কে রাখতে হবে, তাহলে 1 2 3 4 5। বাট বি কে আমরা রাখতে গেলে এখানে 30 হয়ে যাচ্ছে, বা আবার এখানে বি এর সি এর নেবারে বি হয়ে যাচ্ছে, যেটাও পসিবল না। সুতরাং আমরা এখানে বি বা এফ কাউকে আমরা রাখতে পারবো না। ফেব্রুয়ারিতে পসিবিলিটি না, জানুয়ারিতে পসিবিলিটি হতে পারে। জানুয়ারিতে আমরা বি কেও রাখতে পারি এবং এফ কেও রাখতে পারি। জানুয়ারিতে যদি রাখি
1 2 3 4 5 পসিবিলিটি আছে। তো বি এবং এফ এখানেও যে কোনো একটা হবে, বি এবং এফ এর মধ্যে এখানেও যে কোনো একজন হবে। তো আর কোনো পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি না, কারণ মেয়েতে যদি আমি রাখিয়ে দেই তাহলে এদের মধ্যে আমরা 5টা গ্যাপই পাবো না, সুতরাং মেয়েতে আমরা রাখতে পারবো না। তার কোনো পসিবিলিটি নেই, বি আর এফ এর জায়গা কনফার্ম এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তারপরে কি বলেছে দেখো, আচ্ছা এখানে আমরা পসিবিলিটি তৈরি করে নিই। দেখো আমরা এখানে এপ্রিলে রাখতে পারবো না, এপ্রিলে রাখতে পারবো না, একইভাবে মার্চে তো আমরা দেখলাম একটু আগে, মার্চে আমরা রাখতে পারবো না। তো আমাদের এখানেও বি এবং এফ এর মধ্যে যে কোনো একজনকে আমাদের এখানে রাখতে হবে। বি এবং এফ কনফার্ম হয় এখানে, অথবা হয় জানুয়ারিতে হবে অথবা জুলাই হবে। তারপরে কি বলেছে দেখো, অনলি টু পেন্স আর সল্ট বিটুইন ই অ্যান্ড এ আছে, ই এবং এর মাঝখানে দুটো পেন বিক্রি হয়েছে। আচ্ছা এখানে দেখো আমরা ই কে বসাতেই পারছি না, কারণ কি এ এবং ই এর মাঝখানে দুটো বলেছে, কিন্তু এখানে দুটো গ্যাপ দিয়ে আমরা দেখতে পাচ্ছি কি বি অথবা এফ কে বসাতে হবে, সুতরাং আমরা এখানে ই কে বসাতেই পারবো না। তো আমাদের এই কেসটা কেটে গেল, এই কেসটা আমাদের হবে না। তো আমাদের ধরে করতে হবে, এই কেসটা ধরে করতে হবে। তার মানে দেখো একটা দুটো কাপ ই এখানেও হতে পারে, একটা দুটো কাপ ই এখানেও হতে পারে। সাপোজ যদি ই এখানে হয়ে যায় তাহলে আমাদের এফ এখানে হবে না, একইভাবে যদি ই এখানে হয় এফ আমাদের এখানে হবে না। তো আমরা আপাতত এটাকে কিছুক্ষণের জন্য হোল্ডে রাখলাম, ই এবং ই এর মাঝখানে দুটো গ্যাপ রয়েছে, আপাতত হোল্ডে রাখলাম। তারপরে কি বলেছে, অ্যাজ মেনি পেন্স সোল বিফোর পেন ই অ্যাজ আফটার পেন আই। আচ্ছা এই কথাটা মানে কি, ই এর ওপরে যতজন থাকবে আই এর নিচে ততজনই থাকবে, ই এর ওপরে যতগুলো পেন বিক্রি হয়েছে আয়ের নিচেও ঠিক ততগুলো পেনই বিক্রি হয়েছে। আমরা এটাও বলতে পারি যে আয়ের ওপরে যতগুলো পেন বিক্রি হয়েছে ই এর নিচেও ঠিক ততগুলো পেনও বিক্রি হয়েছে, অর্থাৎ এটার উল্টোটাও আমরা বলতে পারি। তারপরে কি বলেছে, অ্যাজ মেনি পেন সোল্ড বিটুইন এ অ্যান্ড ই ইজ সেম অ্যাজ বিটুইন জি অ্যান্ড এইচ। আচ্ছা এ অ্যান্ড ই আর জি অ্যান্ড এইচ। আচ্ছা তো আমাদের একটা পসিবিলিটি ধরে নেওয়া বেটার ছিল, কারণ এতগুলো কন্ডিশন হয়ে যাচ্ছে, তো একটা পসিবিলিটি ধরে নিই। তো আমরা একবার ই কে এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। ই কে কি করলাম আমরা, একবার ই কে এখানে বসিয়ে দিচ্ছি, আর একইভাবে এ এখানে কি হবে এফ, ঠিক আছে এখানে এফ, আর এখানে কি হবে বি, এখানে আমরা বসাচ্ছি ই কে, এখানে রয়েছে সি। প্রথম ক্ষেত্রে আমরা কি করলাম, ই কে এখানে বসালাম, দ্বিতীয় ক্ষেত্রে আমরা ই কে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো, আচ্ছা ই কে যদি আমি এখানে বসাই এফ কে এখানে বসাতে পারবো না, এফ কেটে গেল। একইভাবে তার মানে এফ যদি ওখানে না বসে এফ কনফার্ম এখানে বসবে। তার মানে আমরা একটা কন্ডিশন পেলাম এরকম, আর একটা কন্ডিশন পেলাম এরকম। তারপরে কি বলে দেখো, এ আর ই এর মধ্যে যতজন আছে জি এবং এইচ এর মধ্যে ঠিক ততজনই আছে। আর একটা কন্ডিশন আছে দেখো, ই এর উপরে যতজন আছে আই এর নিচে ঠিক ততজনই থাকবে। ই এর উপরে কটা আছে একটা, আই কনফার্ম এখানে হবে, একইভাবে ই এখানে রয়েছে আই কনফার্ম এখানে হবে, ঠিক আছে। দুটোই হয়, আয়ের উপরে যতজন আছে ই এর নিচেও ততজন আছে, এটাও বলতে পারি, বা উল্টোটাও বলতে পারি, ই এর উপরে যতজন আছে আয়ের নিচেও ততজন আছে, মানে দুটোই বলতে পারি, ঠিক আছে। তার মানে আমরা এটা পেয়ে গেলাম একটা। তারপরে কি বলেছে, এ আর ই এর মধ্যে যতজন আছে জি এবং এইচ এর মাঝখানে ততজন আছে। আচ্ছা এ আর ই এর মধ্যে কতজন রয়েছে, দুইজন রয়েছে, একইভাবে আমরা বলতে পারবো জি এবং এইচ এর মাঝখানে দুজন থাকবে, ঠিক আছে। আর কি কন্ডিশন দিয়ে রয়েছে, পেন আই ওয়াজ সোল্ড বিফোর পেন এইচ। আচ্ছা পেন আই ওয়াজ সোল্ড বিফোর এইচ, আই আচ্ছা এখানে ঢেকে যেতে পারে, আই ওয়াজ সোল্ড বিফোর এইচ। আচ্ছা আই হচ্ছে বিফোর এইচ, কিন্তু এখানে দেখো, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারবো কি আই এর নিচে এইচ থাকবে, কিন্তু এখানে আমরা আই এর নিচে এইচ বসাতেই পারবো না, তার মানে আমাদের এই কন্ডিশনটাও কেটে গেল, আমাদের সিঙ্গেল এই কন্ডিশনটাই পড়ে থাকলো, আই এর নিচে কে থাকবে এইচ, ঠিক আছে। এবার এখানে কি আমরা এখানে যদি আমরা জি বসিয়ে দিই, আচ্ছা এখানে যদি এইচ বসাই এখানে আমাদের জি বসাতে হবে, একটা দুটো কাপ দিয়ে এখানে জি বসাতে হবে। এইচ যদি এখানে বসাই জি আমাদের এখানে বসাতে হবে, অথবা এইচ কে আমাদের এখানে বসাতে হবে, জি কে আমাদের এখানে বসাতে হবে। দুটো গ্যাপ মানে এইটাই ছাড়া কোনো পসিবিলিটি নেই। কিন্তু দেখো আমরা এইচ এর পর আই এর নেবারে, অর্থাৎ এইচ এর ওপরে বা নিচে আমরা আই বসাতে পারবো না, কিন্তু যদি আমরা এখানে এইচ বসাই আমাদের নেবারে আই থাকছে, তার মানে কনফার্ম এখানে এইচ আসবে না। এইচ যদি এখানে না আসে তার মানে এইচ কনফার্ম এখানে আসবে, এইচ এখানে আসলে জি এখানে হবে না, তার মানে আমরা পেয়ে গেলাম কত, এ পাই জি এ এইচ বি ই সি, আর যেটা পড়ে থাকলো সেটা এখানে হবে। কে বাকি রয়েছে দেখো, 9 অব্দি আছে না, তো এ থেকে ডি, ডি পড়ে রয়েছে, তার মানে ডি কনফার্ম এখানে হয়ে যাবে। তার মানে আমাদের এটা সলভ হয়ে গেল, ঠিক আছে। এটা একটা পিও লেভেলের একটা পাজল ছিল, ঠিক আছে। তো আমাদের এটা সলভ হয়ে গেল এই পাজলটা। নেক্সট দেখো, আমাদের অ্যান্সার হয়ে গেল, ফাইনাল অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল কি এ পাই জি ডি এ এইচ বি ই সি, এটা হয়ে গেল আমাদের ফাইনাল অ্যারেঞ্জমেন্ট। নেক্সট দেখো, নেক্সট একটা পাজলস রয়েছে দেখো, 8 পার্সন নেমলি, ঠিক আছে, 4 ফ্লোর, আচ্ছা 4টে ফ্লোরে তারা থাকছে, দ্য গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোর নাম্বার 1, তারপরে চলতে থাকবে
টু টাইপস অফ ফ্ল্যাট, ফ্ল্যাট এ এবং ফ্ল্যাট বি, অর্থাৎ এটা একটা ফ্ল্যাট এবং ফ্লোর টাইপের পাজল। ঠিক আছে, 4 3 2 1, 4 3 2 1, এবং বলা রয়েছে কি দুটো ফ্ল্যাট রয়েছে। ঠিক আছে, এ এবং বি। তো আমরা আগে থেকে একটা পসিবিলিটি যেতে হবে সেরকম একটা স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি। এই একটা গেল, একইভাবে আমরা এটাও বানিয়ে নিচ্ছি এ এবং বি। আছে কোশ্চেনে বলা রয়েছে কি ফ্ল্যাট এ ইজ দ্য ওয়েস্ট অফ ফ্ল্যাট বি, এ ইজ দ্য ওয়েস্ট অফ ফ্ল্যাট বি, অর্থাৎ এ এখানে হবে এবং বি এখানে হবে, একইভাবে এ এখানে হবে এবং বি এখানে হয়ে যাবে। এবার আমরা কি করব, যা যা বলেছে কোশ্চেনে তাই আমরা এখানে বসাতে থাকবো। দেখো কি বলেছে, কে লাইভ ওয়েস্ট অফ দ্য ও। আচ্ছা, কে লাইভ ওয়েস্ট অফ ও, ঠিক আছে, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারবো যে কে নিশ্চয়ই ফ্ল্যাট এতে থাকবে, আর ও থাকবে কোনটায় না, ফ্ল্যাট বিতে, এবং ইমিডিয়েটলি অ্যাবভ এম। এবং ইমিডিয়েটলি অ্যাবভ এম মানে কি, এখানে অ্যান্ড রয়েছে, তার মানে কি এখানে কাকে বোঝাচ্ছে না, কে বোঝাচ্ছে, কে ইমিডিয়েটলি অ্যাবভ এম এবং সেম ফ্ল্যাট বলা রয়েছে, অর্থাৎ কে এবং এম ফ্ল্যাট এতে থাকবে, আর ও থাকবে কোনটায়, ফ্ল্যাট বিতে। ঠিক আছে, এবং কে আর ও সেম ফ্লোরে থাকবে, এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। অনলি ওয়ান ফ্লোর ইজ বিটুইন এম অ্যান্ড এল। আচ্ছা, ওয়ান ফ্লোর ইজ বিটুইন এম অ্যান্ড এল, এম এবং এল এর মাঝখানে একটা ফ্লোর থাকবে, এবং বোথ আর নট লিভিং ইন দ্য সেম ফ্ল্যাট। আচ্ছা, তার মানে এল কনফার্ম, আমরা এখান থেকে বলতে পারবো যে এল কনফার্ম ফ্ল্যাট বিতে থাকবে। তো আমাদের পসিবিলিটি কি কি হতে পারে একটু বানিয়ে নেওয়ার চেষ্টা করি। আমরা এম এখানে রাখতে পারি, এম যদি এখানে থাকে কে এখানে হয়ে যাবে, ও এখানে হয়ে যাবে, এল এখানে হয়ে যাবে। একইভাবে আর একটা পাবো কি, এম কে আমরা এখানে বসাতে পারি, কে এখানে হতে পারে, ও এখানে হতে পারে, এল এখানে হয়ে যেতে পারে। এই একটা পসিবিলিটি গেল, আর একটা হতে পারে কি, আর একটাও পসিবিলিটি হয়ে যাচ্ছে না, তিনটে পসিবিলিটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বানিয়ে নিচ্ছি, কোনো প্রবলেম না, তিনটে পসিবিলিটি হয়ে গেল আমাদের, তিনটে আমি বানিয়ে নিচ্ছি পসিবিলিটি। এম এখানে হতে পারে, কে এখানে হবে, ও এখানে হবে, একটা ক্যাপ দিয়ে এল হয়ে গেল। তো আমরা তিনটে পসিবিলিটি তৈরি করে নিলাম। দেখো পসিবিলিটি তৈরি করা মানে কি, কারণ কি এই যে এতগুলো যদি আমরা পসিবিলিটি তৈরি না করি, তো আমাদের কি বসে বসে হিসাব করতে হবে যে কোনটা কোথায় বসালে আমরা ঠিক হবে। তো অত কিছু হিসাব না করে ডাইরেক্ট আমরা পসিবিলিটি তৈরি করে নিচ্ছি, তাতে আমাদের কি হয়ে যাচ্ছে, অত হিসাব করতে হচ্ছে না, ডাইরেক্ট আমরা যেটা হচ্ছে সেটা লিখতে পারছি, আর ভুল হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। দ্য নাম্বার অফ ফ্লোরস বিটুইন এল অ্যান্ড এম, আচ্ছা, দ্য নাম্বার অফ ফ্লোরস বিটুইন এল অ্যান্ড এম ইজ ওয়ান লেস দ্যান দ্য নাম্বার অফ ফ্লোর বিটুইন জি অ্যান্ড পি। আচ্ছা, এল আর এম এর মাঝখানে কটা রয়েছে, একটা। কি বলেছে, ওয়ান লেস দ্যান মানে কি, জি এবং পি এর মাঝখানে যতগুলো ফ্লোর রয়েছে এল এবং এম এর মাঝখানে তার থেকে একটা কম রয়েছে। এল এবং এম এর মাঝখানে কটা, একটা রয়েছে, তার মানে জি এবং পি এর মাঝখানে একটার বেশি থাকবে, একটা থেকে একটা বেশি, অর্থাৎ দুটো থাকবে। জি এবং পি এর মাঝখানে কটা থাকবে, দুটো থাকবে। এবং কি বলেছে, অর্থাৎ জি এবং পি এর মাঝখানে দুটো থাকবে মানে কি, তার মানে 4 এবং 1 এ থাকবে নিশ্চয়ই। জি এবং পি হয় ফ্লোর 4 এ থাকবে অথবা ফ্লোর 1 এ থাকবে। এবার কোন ফ্ল্যাট সেটা আপাতত আমার জানা নেই, সেটা পরে দেখছি। এল এবং পি ডাজ নট লাইভ ইন দ্য সেম ফ্ল্যাট অ্যান্ড সেম ফ্লোর। এল অ্যান্ড পি ডাজ নট লাইভ ইন দ্য সেম ফ্ল্যাট এবং সেম ফ্লোর। আচ্ছা, এখানে দেখো বলেছে এল এবং পি সেম ফ্ল্যাট এবং সেম ফ্লোরে থাকবে না। ঠিক আছে, মানে এল এবং পি, আচ্ছা পি তে আমাদের এখানে থাকবে না, পি এখানেও থাকবে না, সেম ফ্ল্যাট এবং সেম ফ্লোরে থাকবে মানে কি, পি কে আমরা এখানেও বসাতে পারবো না, তাহলে কি হয়ে যাবে, সেম ফ্লোর হয়ে যাবে, এবং পি কে এখানেও বসাতে পারবো না, তার মানে সেম ফ্লোর হয়ে যাবে, সরি সেম ফ্ল্যাট হয়ে যাবে, তার মানে পি কনফার্ম এখানে বসবে। পি যদি এখানে বসাই, তার মানে যে কনফার্ম এখানে বসে যাবে। একইভাবে পি কে আমরা এখানেও বসাতে পারবো না আবার। আচ্ছা, এখানে তো কন্ডিশন আমাদের হবে না, কারণ কি দেখো এখানে তো আমাদের ফ্লোর ফ্লোরে তো কোনো 4 নম্বর ফ্লোরে তো কোনো জায়গায় নেই, সুতরাং আমাদের এই কন্ডিশন কেটে গেছে, এটা হবেই না। তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের ঠিক হবে। একইভাবে আমরা এখানে পি কে তো আমরা এখানে বসাতেই পারবো না, পি কে আমরা এখানে বসাতেই পারবো না, তার মানে কনফার্ম যে এখানে হয়ে যাবে। যে যদি এখানে হয়ে যায়, পি ফ্লোর নাম্বার বিতে থাকবে না, মানে পি কনফার্ম এখানে হয়ে যাবে। তো কন্ডিশন আপাতত এটাও চলছে, এটাও চলছে। তারপরে দেখো কি বলেছে, বোথ পি অ্যান্ড কিউ ডাজ নট লাইভ অন দ্য সেম ফ্ল্যাট। পি এবং কিউ সেম ফ্ল্যাটে হবে না। আচ্ছা, পি এবং কিউ যদি সেম ফ্ল্যাটে না হয়, তার মানে কিউ আমাদের এখানে হবে না, কিউ কে কনফার্ম এখানে বসাতে হবে। একইভাবে কি বলেছে, পি তো আমাদের এখানে এতে, পি কিউ এখানে কিউ তো হবে, কিউ এখানে হবে অথবা কিউ এখানে হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তারপরে কি বলেছে দেখো, ওয়ান ফ্লোর ইজ বিটুইন কিউ অ্যান্ড জি। আচ্ছা, কিউ এবং জি এর মাঝখানে একটা ফ্লোর রয়েছে, কিউ কে যদি আমরা এখানে বসাই, একটা ফ্লোর আমাদের হবে না, তার কনফার্ম কিউ আমাদের এখানে হয়ে যাবে, যেটা পড়ে থাকবে সেটা আমাদের এখানে হয়ে যাবে। একইভাবে দেখো, আচ্ছা এখানে কিউ এবং জি এর মাঝখানে একটা ফ্লোর তো আমরা পাচ্ছি না, দুটো ফ্লোর হয়ে যাচ্ছে, তোমাদের আমাদের কন্ডিশন কেটে যাচ্ছে, এটা হবেই না। আমাদের রাইট হয়ে গেলো কোনটা, এটা। যেটা যে ব্যক্তি পড়ে রয়েছে সে হয়ে যাবে কোথায়, এখানে। কে পড়ে রয়েছে দেখো,
এম এন, আচ্ছা এন পড়ে রয়েছে না, আমাদের এন হয়ে যাবে বিতে, 1 নম্বর ফ্লোর, বি নম্বর ফ্ল্যাটে, বি ফ্ল্যাটে। আমাদের ফাইনাল অ্যারেঞ্জমেন্ট কোনটা পেয়ে গেলাম, এইটা। ফ্ল্যাট এতে কে থাকবে, জে কে এম পি আর এল ও ইউ এন, এটা হচ্ছে আমাদের কি ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। আর যে 3 নম্বর আমরা পসিবিলিটিটা ধরেছিলাম সেটা এখানে কেটে গেল। নেক্সট দেখো কি রয়েছে, তো দুটো পাজলস হয়ে গেল আজকে সেটে। নেক্সট রয়েছে সিলক্স রয়েছে। আচ্ছা সিলক্স কি বলেছে দেখো, অনলি এ ফিউ হোয়াইট আর পিঙ্ক। আচ্ছা অনলি এ ফিউ মানে কি, অনলি এ ফিউ মানে কি, অনলি এ ফিউ মানে কি, যদি আমি ডায়াগ্রামে দেখি দেখো, অনলি এ ফিউ হোয়াইট আর পিঙ্ক মানে কি, হোয়াইট আর পিঙ্ক, অনলি এ ফিউ কথার অর্থ কি, দুটো জিনিস একসাথে থাকবে, সাম থাকবে। দেখো হোয়াইট আর পিঙ্ক মানে কি, এদের মধ্যে কি কিছু হোয়াইট পিঙ্ক, আমরা এটাও বলতে পারবো একই হবে, এটাও বলতে পারবো, এটাও বলবো যে কিছু হোয়াইট পিঙ্ক হবে না, অর্থাৎ একই সাথে দুটো রিলেশন কাজ করে। অনলি এ ফিউ এর ক্ষেত্রে সাম প্লাস সাম নট একসাথে কাজ করবে। তো এখান থেকে আমরা বলতে পারছি কি, সাম হোয়াইট আর পিঙ্ক, একইভাবে আমরা এটাও বলতে পারবো যে সাম হোয়াইট আর নট পিঙ্ক। তারপরে দেখা বলেছে অনলি ফিউ ব্রাউন আর গ্রিন, একই, তার মানে এখানেও আমাদের সেই একই কন্ডিশন, মানে কি এটা যদি ব্রাউন হয় এটা হচ্ছে কি আমাদের গ্রিন। এখান থেকে আমরা কি পেলাম, সাম ব্রাউন আর গ্রিন। আর একটা কন্ডিশন পাবো কি না, সাম ব্রাউন আর নট গ্রিন, দুটো পেয়ে গেলাম। তারপরে বলেছে দেখো ফিউ ইয়েলো আর ব্রাউন। আচ্ছা ইয়েলো আর ব্রাউন, আচ্ছা ফিউ ইয়েলো হয়ে যাচ্ছে কি আমাদের ব্রাউন, আচ্ছা ফিউ ইয়েলো হয়ে যাচ্ছে ব্রাউন, ফিউ মানে কি সাম, অর্থাৎ কিছু ইয়েলো ব্রাউন হবে। তো আমরা, আচ্ছা দুটো ডায়াগ্রাম তো আমাদের মার্চ হলো না, ঠিক আছে যাই হোক, হয়তো এরকমই আছে। তো তো আমরা এখান থেকে যে তিনটে কন্ডিশন ছিল, তিনটে স্টেটমেন্ট ছিল, সেখান থেকে আমরা এই ডায়াগ্রামটা পেলাম। তারপরে কি বলেছে দেখো, সাম হোয়াইট ক্যান বি মানে কি, হতে পারে। আচ্ছা সাম হোয়াইট, হোয়াইট কোথায় রয়েছে এখানে, ব্রাউন কোথায় রয়েছে এখানে, এদের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন আছে, হোয়াইট এবং ব্রাউনের মধ্যে কোনো রকম ডাইরেক্ট রিলেশন নেই। তার মানে আমরা এটা এটা কি, এটা কি কেস, ক্যান বি মে বি, এগুলো হচ্ছে পসিবিলিটি কেস, বা লেখা থাকবে যে এই যে পসিবিলিটি, এগুলো হচ্ছে আমাদের পসিবিলিটি কেস, মানে হতেও পারে। দেখো সাম হোয়াইট ক্যান বি ব্রাউন মানে কি, কিছু হোয়াইট ব্রাউন হতে পারে। দেখো আমাদের মধ্যে এদের কোনো ডাইরেক্ট রিলেশন রয়েছে, ডাইরেক্ট রিলেশন নেই, তার মানে আমরা বলতে পারবো যে কিছু হোয়াইট হ্যাঁ হতেই পারে, তার মানে আমাদের প্রথম কনক্লুশন রাইট হয়ে যাবে। কিন্তু যদি বলতে যে সাম হোয়াইট ক্যান বি ব্রাউন, সাম হোয়াইট ক্যান বি পিঙ্ক, আমরা বলতে পারতাম সাম হোয়াইট ক্যান বি পিঙ্ক, তাহলে কি সেটা আমরা ঠিক বলতাম না, কারণ কি আমরা দেখতেই পাচ্ছি অলরেডি আমাদের দেয়া রয়েছে কি সাম হোয়াইট আর পিঙ্ক। সাপোজ কোশ্চেন এটাই থাকতো যে সাম, এর কনক্লুশন যদি এটা বলতো যে সাম হোয়াইট ক্যান বি পিঙ্ক, ঠিক আছে, সাম হোয়াইট ক্যান বি পিঙ্ক মানে কি কিছু হোয়াইট পিঙ্ক হতে পারে। এটা আমাদের যদি কনক্লুশন থাকতো তাহলে আমাদের এটা কি ঠিক বা ভুল হতো, ঠিক হতো না ভুল হতো। দেখো আমাদের অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে কিছু হোয়াইট পিঙ্ক হচ্ছে, মানে ডাইরেক্ট রিলেশন আমরা দেখতে পাচ্ছি, সুতরাং আমাদের পসিবিলিটি ফলস হয়ে যাবে, তার মানে এই টাইপের পসিবিলিটি ফলস হয়ে যাবে। যখন আমাদের দেখবো যে কোনো রকম ডাইরেক্ট রিলেশন আমরা পাচ্ছি না, তখন সেটা সেই পসিবিলিটি অবশ্যই ঠিক হবে। তারপরে দেখো বলেছে সাম ব্রাউন ক্যান নেভার বি, এটা মানে কি কখনোই হবে না, ক্যান নেভার বি মানে কখনোই হবে না, মানে কি সাম ব্রাউন কখনোই গ্রিন হবে না, আমরা কি বলতে পারবো দেখো, সাম ব্রাউন কখনোই গ্রিন হবে না, আমরা বলতে পারবো, অবশ্যই বলতে পারবো। দেখো এখান থেকে যেমন আমরা বলতে পারছি যে সাম ব্রাউন গ্রিন হচ্ছে, একই হবে এটাও তো বলতে পারছি যে কিছু ব্রাউন গ্রিন হবে না, তার মানে আমাদের এই ক্যান নেভার বি, অর্থাৎ এই ক্যান নেভার বি কন্ডিশন মানে কি কখনোই হবে না, এই কন্ডিশনটা ঠিক হয়ে যাবে, তার মানে প্রথমটা আমাদের ঠিক হয়ে যাচ্ছে, 2 নম্বর কন্ডিশনও ঠিক হয়ে গেল। নেক্সট দেখো অনলি এ ফিউ কনজিউমার, মানে অনলি এ ফিউ কনজিউমস আর কাস্টমস, একইভাবে অনলি এ ফিউ মানে কি সাম এবং সাম নট একইভাবে কাজ করবে। অনলি এ ফিউ কনজিউমস আর কি কাস্টম, অনলি ফিউ কনজিউমস এবং কাস্টম, ঠিক আছে এটা পেয়ে গেলাম। কিছু কনজিউম কাস্টম হবে, একই সাথে সাথে কিছু কনজিউম যেটা থাকবে যেটা কাস্টমে যাবে না। তারপরে কি বলেছে, নো ইনভেস্টর ইজ কাস্টম মানে কি, ইনভেস্টর কখনোই কাস্টমের মধ্যে যেতে পারবে না, ইনভেস্টর কখনোই কাস্টমের মধ্যে যেতে পারবে না। তারপরে কি বলেছে, ফিউ কনজিউমস আর লেন্ডার, ফিউ কনজিউমস আর লেন্ডার মানে কি কিছু কনজিউমস লেন্ডার হবে, তো আমরা ডায়াগ্রাম পেয়ে গেলাম। তারপরে কি বলেছে দেখো কনক্লুশন আছে, অল লেন্ডার্স ক্যান নেভার বি ইনভেস্ট, ক্যান নেভার মানে কি কখনোই কিছু সমস্ত লেন্ডার কখনোই ইনভেস্টর হবে না, এটা আমরা বলতে পারবো। দেখো কি এখান থেকে আমরা ডায়াগ্রামে কি দেখতে পাচ্ছি দেখো, মানে অল কস্টিউম কখনোই ইনভেস্টর হবে না, পুরো কস্টিউম কখনোই ইনভেস্টর হবে না। আর দেখো কস্টিউমের মধ্যে এই অংশটা কার, এই অংশটা কার না লেন্ডারের, এই অংশটা তো লেন্ডারের, তার মানে এই অংশটা কখনোই ইনভেস্টরের মধ্যে আসতে পারবে না, এই অংশটা আসতে পারবে না, এই অংশটা আসতে পারবে না মানে কি আমরা বলতে পারছি এই অংশটা আসতে পারছে না মানে কি, এই অংশটা আসতে পারছে না মানে কি
কিছু অংশ এমন থাকছে যেটা আসতে পারছে না। আমাদের বলেছে কি অল লেন্ডার্স ক্যান নেভার বি ইনভেস্টর, সমস্ত লেন্ডার কখনোই ইনভেস্টর হবে না। এইটুকু হতেই পারে, এইটুকু আমাদের জানা না, এইটুকু হবে কি হবে না সেটা আমাদের জানি, কিন্তু এইটুকু কনফার্ম জানি যে এটা ইনভেস্টরে কখনো আসবে না। তার মানে আমরা এখান থেকে বলতে পারছি যে কিছু অ্যাটলিস্ট রয়েছে যেটা ইনভেস্টরে যাবে না। কিছু যেতে পারবে না মানে কি, কিছু যেতে পারবে না কি, সমস্ত কখনোই যেতে পারবে না। বাকি যতটুকু রয়েছে এটা গেল না গেল সেটা আমাদের দেখে লাভ নেই। এইটুকু যেতে পারছে না মানে কি, পুরোটা কখনোই যেতে পারবে না। তার মানে আমাদের এটা কি হয়ে যাচ্ছে, অবশ্যই ঠিক হয়ে যাবে। তারপরে দেখো বলেছে অল কাস্টমস আর ইনভেস্টর, অল কাস্টমস আর ইনভেস্টর আমরা বলতে পারবো এখান থেকে ডাইরেক্ট। দেখো কাস্টম আর ইনভেস্টের মধ্যে কোনো রকম ডাইরেক্ট রিলেশনই নেই, সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো না। কাস্টম এবং ইনভেস্টের মধ্যে কোনো রকম রিলেশনই নেই, সুতরাং আমাদের এটা ফলস হয়ে যাবে। তার মানে আমাদের অ্যান্সার হয়ে গেল এটা অনলি ওয়ান, আর আগেরটা কি হয়ে যাচ্ছে বোথ ওয়ান অ্যান্ড টু। আর এক্ষেত্রে অনলি ওয়ান ফলো, আর আগেরটা ছিল বোথ ওয়ান অ্যান্ড টু ফলো। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, একটা ব্লাড রিলেশন রয়েছে। এ ফ্যামিলি অফ 3 জেনারেশন কনসিস্ট অফ 8 মেম্বার্স এবং 3 ম্যারিড কাপল আছে। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কতগুলো ম্যারিড কাপল, এটা খুব ইম্পর্টেন্ট, 3 ম্যারিড কাপল রয়েছে। তারপরে কি বলেছে দেখো, পি ইজ দ্য অনলি ডটার অফ দ্য ওয়ান হু ইজ দ্য মাদার ইন ল অফ এস। পি ইজ দ্য অনলি ডটার অফ দ্য ওয়ান হু ইজ দ্য মাদার ইন ল অফ এস, অর্থাৎ এস এর মাদার ইন ল মানে কি, এস এর মাদার ইন ল এরকম হবে। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি, যেটা মানে ফিমেলকে বোঝালে আমরা কি নেগেটিভ দিয়ে ডিনোট করব, আর মেলকে বোঝালে ফিমেলের ক্ষেত্রে নেগেটিভ দিয়ে ডিনোট করব, মেলের ক্ষেত্রে পজিটিভ দিয়ে ডিনোট করব। যদি ম্যারিড কাপল থাকে, কাপুলের ক্ষেত্রে কি করব আমরা, কাপুলের ক্ষেত্রে আমরা কি করব সেটা, কাপুলদের ক্ষেত্রে আমি ইকুয়াল সাইন দিয়ে বোঝাবো, এবং ব্রাদার অথবা সিস্টারের ক্ষেত্রে আমি কি করব, এই সাইন দিয়ে বোঝাবো। ঠিক আছে, এবার দেখো কোথায় গেল, মাদার ইন ল অফ এস মানে কি, মাদার ইন ল এস মানে কি, এস এর হাজবেন্ড অথবা ওয়াইফের মা, হাজবেন্ড অথবা ওয়াইফের মা হবে। তার মানে এটা হয়ে যাচ্ছে কি মাদার ইন ল, এস এর মাদার ইন ল আমরা পেয়ে গেলাম এইটা। এবার কি বলেছে, অনলি ডটার অফ দ্য ওয়ান, অর্থাৎ এখানে যে ব্যক্তি রয়েছে তারই একমাত্র কন্যা হচ্ছে পি। সাপোজ এটাকে আমি এক দিয়ে ডিনোট করলাম, তার মানে আমরা বলতে পারবো এই একেরই কন্যা হচ্ছে, একমাত্র কন্যা হচ্ছে পি, এবং একমাত্রকে আমরা এইভাবে ডিনোট করছি। ঠিক আছে, একমাত্র কন্যা বা পুত্র যদি বলে, তার মানে আমরা সেখানে এরকম ডিনোট করবো। যদি বলে শুধুমাত্র মানে শুধুমাত্র একটাই সন্তান, একমাত্র সন্তান, সেক্ষেত্রে আমি পুরো বক্সই ডিনোট করবো। ঠিক আছে, তো সেই টাইপের কোশ্চেন যখন আসবে তখন দেখা যাবে। আপাতত একমাত্র কন্যা যেহেতু বলেছে, সেই জন্য আমরা এটাকে ডিনোট করে দিলাম পি দিয়ে। ঠিক আছে, মানে পি দিয়ে ডিনোট করলাম, পি এর নিচে দুটো দাগ দিয়ে নিলাম, মানে কি পি হচ্ছে একমাত্র কন্যা, বাকি যাই থাকুক না কেন তারা ছেলে হবে, অর্থাৎ পুত্র হবে। কিউ ইজ দ্য অনলি ডটার অফ এস, কিউ ইজ দ্য অনলি ডটার অফ এস। আচ্ছা, কিউ ইজ দ্য অনলি ডটার অফ এস, কিউ ইজ দ্য অনলি ডটার অফ এস, এটা পেয়ে গেলাম, কিউ ইজ দ্য অনলি ডটার অফ এস। হু ইজ দ্য ডটার ইন ল অফ ইউ, এস ইজ দ্য ডটার ইন ল অফ ইউ। আচ্ছা, এস হচ্ছে ডটার ইন ল ইউ বলেছে, এস ইজ দ্য ডটার ইন ল মানে কি, এস নেগেটিভ হয়ে গেল, ডটার ইন ল অফ ইউ বলেছে। আচ্ছা, ইউ বলেছে মানে কি, ইউ আমাদের এখানে থাকবে, সে ফাদার ইউ তোমার কি বলে ফাদার ইন ল হতে পারে বা মাদার ইন ল হতে পারে, আমাদের জানা নেই। মানে ইউ মেল যদি হয়ে যায় তার মানে আমাদের এখানে বসবে ইউ, আর যদি ফিমেল হয়ে যায় তাহলে নেগেটিভের জায়গায় আমাদের ইউ বসে যাবে। ঠিক আছে, তো আপাতত ইউটাকে আমরা হোল্ডে রাখলাম, তো ইউ আমাদের এখানে কোথাও একটা হবে, এই দুটো জায়গার মধ্যে ইউ কোথাও একটা হবে। তারপরে দেখো ইউ ইজ দ্য ফাদার ইন ল অফ এন। আচ্ছা, ইউ ইজ দ্য ফাদার ইন ল মানে কি, ইউ হচ্ছে কি মেল, মেল মেম্বার, তার মানে ইউ কনফার্ম এখানে হয়ে যাবে। ঠিক আছে, ইউ কনফার্ম এখানে হয়ে গেল। তারপরে কি বলেছে, ফাদার ইন ল অফ এন। আচ্ছা, এন এর ফাদার ইন ল বলেছে, তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, এন এর ফাদার ইন ল মানে কি, ইউ এর সন্তানের সাথে ইউ এর কোনো একটা ছেলের সাথে এস এর বিয়ে হয়েছে, একইভাবে তার ছেলে অথবা মেয়ের সাথে, ইউ এর ছেলে অথবা মেয়ের সাথে কার বিয়ে হয়ে যাচ্ছে, এন এর বিয়ে হয়েছে। ঠিক আছে, ইউ ইজ দ্য ফাদার ইন ল অফ এন, হু ইজ দ্য ব্রাদার ইন ল অফ এন, ব্রাদার ইন ল পার। আচ্ছা, এন হয়েছে কি ব্রাদার ইন ল, দেখো এন হচ্ছে ব্রাদার ইন ল মানে কি, এন এর বিয়ে হয়ে যাচ্ছে কি ফিমেলের সাথে, এন এর বিয়ে হচ্ছে ফিমেলের সাথে, অর্থাৎ ইউ এর মেয়ের সাথে। এখানে দেখো আমরা পেয়েছি একমাত্র মেয়েকে বলা আছে পি, ইউ এর একমাত্র মেয়ে পি বলেছে, তার মানে কনফার্ম পি এখানে হবে, পি কনফার্ম এখানে হয়ে যাবে। তারপরে কি বলেছে, হু ইজ দ্য ব্রাদার ইন ল পার। আচ্ছা, এন হয়ে যাচ্ছে কি ব্রাদার ইন ল পার, এন হচ্ছে আর এর কি না ব্রাদার ইন ল, এন হচ্ছে আর এর ব্রাদার ইন ল। তারপরে কি বলেছে, আপাতত এটাকে হোল্ডে রাখলাম। ঠিক আছে, আর আমাদের এখানে হতে পারে,
আর এখানে হতে পারে বা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, দেখো ব্রাদার ইন ল কখন পসিবিলিটি হয়? ব্রাদার ইন ল পসিবিলিটি দুই ভাবে হয়। সাপোজ আমি যদি বলি আর, সাপোজ আর নাও, এ আর বি দিয়ে বোঝাচ্ছি। সাপোজ বললাম এ, এ হচ্ছে বি এর ব্রাদার ইন ল, মানে কি এর সাথে যার বিয়ে হচ্ছে তার ভাই বা বোন হচ্ছে কি বি, এরকম একটা পসিবিলিটি হতে পারে। বা এর ভাই বা বোনের সাথে যার বিয়ে হচ্ছে তার হাজবেন্ড বা ওয়াইফ হয়ে যাচ্ছে কি বি। দুটো ভাবে ব্রাদার ইন ল হতে পারে। কিন্তু এখানে দেখো, যদি আমি এই কেসটা বলি, এন রয়েছে এখানে, ঠিক আছে। এই কেসটাকে যদি আমি বোঝাতে যাই, অর্থাৎ এন হচ্ছে ব্রাদার ইন ল, মানে কি এন এর কোনো একটা ভাই বা বোন থাকবে, তার সাথে যার বিয়ে হয়েছে সে হবে কি আর। কিন্তু সেক্ষেত্রে দেখো আমাদের কোশ্চেনে বলা রয়েছে কটা ম্যারিড কাপল থাকবে, তিনটে ম্যারিড কাপল থাকবে, তিনটে ম্যারিড কাপল থাকবে। সেক্ষেত্রে দেখো আমাদের একটা ম্যারিড কাপল এক্সট্রা হয়ে যাবে, অলরেডি আমরা তিনটে ম্যারিড কাপল পেয়ে গেছি। এইটা করতে চাই, এই কন্ডিশনটা করতে চাই, তাহলে কি হবে, চারটে ম্যারিড কাপল হয়ে যাবে। চারটে ম্যারিড কাপল হয়ে গেলে আমাদের যে মানে স্টেটমেন্ট গুলো ভুল হয়ে যাবে, সুতরাং এটা আমাদের হবে না কনফার্ম, এই জিনিসটা হবে। অর্থাৎ এন এর সাথে যার বিয়ে হয়েছে তার ভাই, বোন তো থাকবে না, কারণ পি হচ্ছে একমাত্র কন্যা বলা রয়েছে, তার মানে তার ভাই হবে কে আর। সুতরাং আর এখানে হতে পারে, বা এদের কোনো একটা ভাই রয়েছে সেও আর হতে পারে, দুটো পসিবিলিটি রয়েছে আপাতত। আচ্ছা, মোট আমরা কতজন পেলাম? মোট আমাদের কতজন বলে আছে, 8 জন থাকার কথা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, অলরেডি 7টা আমরা পেয়ে গেছি। তো আর এখানে হতে পারে, বা এদের কোনো একটা ভাই থাকবে, সেখানেও আর হতে পারে। তারপরে দেখো বলেছে ভি ইজ দ্য ম্যাটারনাল গ্র্যান্ডমাদার অফ ও, হু ইজ দ্য সেম জেন্ডার অফ আর। ভি ইজ দ্য ম্যাটারনাল গ্র্যান্ডমাদার অফ, ম্যাটারনাল মানে কি, ভি ইজ দ্য ম্যাটারনাল গ্র্যান্ডমাদার অফ মানে কি, ও এর মায়ের বাবা হচ্ছে কি ভি, ও এর মায়ের বাবা হচ্ছে ভি। ভি হচ্ছে কি ম্যাটারনাল গ্র্যান্ডমাদার, মানে কি, সরি, ও এর মায়ের মা হচ্ছে কি ভি। যেহেতু গ্র্যান্ডমাদার বলেছে, ও এর মায়ের মা হচ্ছে কি ভি, তার মানে এখানে ভি কনফার্ম এখানে বসবে। ম্যাটারনাল বলেছে মানে কি, ম্যাটারনাল মানে কি, এদের যদি আমি এস এর কাউকে বসাতে চাই, এস এর মাকে যদি আমি এখানে আনতে চাই, তাহলে কি হবে দেখো, অলরেডি একটা বেড়ে যাবে আমাদের, যেহেতু 8 জন বলেছে, 8টা মেম্বার রয়েছে, ও তো আমাদের একটা এক্সট্রা পেয়ে গেছি, ও পেয়ে গেছি আমরা, ও আমাদের থার্ড জেনারেশনে থাকবে, ও আমাদের থাকবে থার্ড জেনারেশনে। তাহলে দেখো, ও যদি আমাদের থার্ড জেনারেশন থাকে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, ও কোথাও একটা বসবে এখানে থার্ড জেনারেশনে, 8টা হয়ে গেছে। যদি আমরা এস কে এখানে, এস এর মাকে যদি আমি এখানে আনতে যাই, তাহলে 9 জন, 9টা হয়ে যাচ্ছে। এখানে একটা পাচ্ছি, একইভাবে এখানেও একটা থাকবে, তাহলে 9 জন হয়ে যাচ্ছে। সুতরাং ভি এখানে আসবে না, কনফার্ম পি এর মা হয়ে যাবে কি ভি, মানে ভি কনফার্ম এখানে হয়ে যাবে। আর ও কোথায় হবে, ও কনফার্ম এখানে হয়ে যাবে। কি বলেছে, ওই হু ইজ দ্য সেম জেন্ডার অফ আর, মানে কি আর কনফার্ম আমাদের এখানে বসাতে হবে। আর যদি এখানে হয়ে যায় আর আরও সেম জেন্ডার, তার মানে আমাদের ফাইনাল যে অ্যারেঞ্জমেন্টটা পেয়ে গেলাম কোনটা, এইটা। কি পেলাম না, একটু মুছে দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে জায়গাটা। আমাদের ফাইনাল কোনটা পেয়ে গেলাম না, ভি এখানে বসবে এবং ইউ এখানে বসবে। বাস, ভি এবং ইউ রয়েছে কোন কোন জেনারেশন, একদম লাস্ট। তারপরে রয়েছে কে, এন পি কিউ, এন পি আর এস হচ্ছে সেকেন্ড জেনারেশন, বাকিটা রয়েছে এরা। ঠিক আছে, তো আমরা এটা পেয়ে গেলাম কি ফাইনাল ফ্যামিলি ট্রি আমরা পেয়ে গেলাম এইটা। ঠিক আছে, তো আজকের সেশনে তিনটে টপিক করানো হলো, একটা হচ্ছে কি, দুটো পাজল ছিল, দেন সিলক্স, আর দেন এই ব্লাড রিলেশন। ঠিক আছে, তো আগামী সেশন তোমাদের কোয়ান্ট নিয়ে আসবো। একদিন তোমাদের রিজনিং এবং দেন কোয়ান্ট, একদিন রিজনিং একদিন কোয়ান্ট, এইভাবে সেশনগুলো চলতে থাকবে। তো আজকে 1 নম্বর সেশন হয়ে গেল, নেক্সট সেশন 2 নম্বর নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে, এবং আগামী সেশনটা থাকবে কি কোয়ান্টের ফার্স্ট সেশন। ঠিক আছে, তো আজকের মতো এখানে থাকলো, দেখা হচ্ছে নেক্সট সেশনে।